আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আমরা চাকরির যে নিউজ বা খবর প্রকাশিত হয় আমরা কিন্তু অনেক সময় এটা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখি। সো বন্ধুরা, সর্বসময় কিন্তু সবসময় ইউটিউবে কিন্তু যে সার্কুলার প্রকাশিত হলে আপনারা দেখেন এটা কিন্তু সবসময় সত্যি হয় না। তাই আপনারা ইউটিউব বাদ দিয়ে খুব সহজে ইনস্ট্যান্ট প্রমাণ দিয়ে আপনি দেখে আসতে পারেন। আসলে মেইন যে জব সার্কুলার, সেই সার্কুলার ভিতরে গিয়ে আপনি দেখতে পারেন যে আসলে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে কি না। তো বন্ধুরা, এই ভিডিওতে আজ আপনাদের চমৎকার কিছু বিষয় দেখাবো যে আপনারা খুব সহজেই দেখাবো। সেটা হলো আপনারা কিভাবে সরকারি পেজে গিয়ে আপনারা জব সার্কুলার, যে চলমান সার্কুলার যেগুলি আছে সব কিভাবে দেখবেন, সেই প্রসেসটাই কিন্তু আপনাদের আজ দেখাবো। তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমে আপনি আপনার গুগলে যাবেন। তো আমি আমার গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর বন্ধুরা এখানে লিখে দিবেন চলমান সার্কুলার 2026। তা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। করার পর বন্ধুরা এইখানে দেখুন যে স্বাধীনজবস.com লেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরকারি পেজ। আপনি এইখানে গিয়ে যত সার্কুলার যত সব কিছু চলমান কিন্তু এইখানে প্রকাশিত হলেই কিন্তু আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। তো দেখার জন্য এর উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো আমি স্ক্রল করছি। সো বন্ধুরা, নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা এখানে দেখুন পুলিশ কনস্টেবল নিয়োগ 2026 জব সার্কুলার, পদসংখ্যা 1টি। সো বন্ধুরা এখানে দেখুন আবেদনের শেষ তারিখ হলো 31শে মার্চ 2026। অর্থাৎ পুলিশ কনস্টেবলে আপনি এই নিয়োগে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনাকে 31শে মার্চের আগেই আবেদন করতে হবে। তা আবেদন করার আগে আপনাদের যেগুলি দেখতে হবে সেটা হলো শিক্ষাগত যোগ্যতা কতখানি লাগবে এবং পদসংখ্যা কোন কোন পদে আপনি করতে পারবেন এবং লাস্ট ডেট কবে, সব কিছু কিন্তু আমরা মেইন যে অফিসিয়াল যে নোটটা তারা প্রকাশ করছে সেইখানে আমরা দেখব। তো দেখার জন্য এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক, তো এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন। তো আমি স্ক্রল করছি। স্ক্রল করার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে জুম করে দেখব। বন্ধুরা এইখানে দেখুন পুরুষ প্রার্থী, এইখানে কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি হতে হবে এবং তার বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে 32 ইঞ্চি হতে হবে। তো বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে 32 ইঞ্চি হতে হবে। সো বন্ধুরা এখানে বয়সটা সব দেখে নেবেন, আর এখানে আবেদনে আপনি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সব দেখে নেবেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে। আশা করি বুঝে গিয়েছেন আপনারা কিভাবে সরকারি পেজে গিয়ে আপনারা সরাসরি সার্কুলার দেখবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলেও অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।